হাই এভরিওয়ান, ওয়েলকাম টু রুবেল আইটি সলিউশন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আপওয়ার্কের মাধ্যমে প্রথম কাজটা ধরতে পারেন। অনেকেই বিভিন্ন স্কিল নিয়ে তাদের কাজগুলো শিখে ফেলেছেন, কিন্তু প্রথম কাজটা পাচ্ছেন না। তবে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের প্রথম কাজটি ধরতে পারবেন। তো প্রথম বিষয়টা হচ্ছে, আপওয়ার্কের আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আপনারা 100% করে নেবেন। 100% কিভাবে করতে হয় সেটা নিয়ে অনেকগুলো ভিডিও ইউটিউবের মধ্যে দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। যদি না জেনে থাকেন তাহলে আপনারা এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখাই দিব কিভাবে আপনারা প্রোফাইলগুলোকে 100% করতে পারবেন। তো এখানে প্রথম জবটা পাওয়ার জন্য আপনাদের এখানে কানেক্ট খরচ করতে হবে প্রত্যেকটা জবে এপ্লাই করার জন্য। সেজন্য আমি দেখাবো কিভাবে আপনারা কম কানেক্ট খরচ করে আপনাদের প্রথম জবটা ধরতে পারবেন। তো এখানে অনেকগুলো জব পোস্ট হয়। এখানে আপনারা যে অপশনগুলো থাকে, অপশনগুলো থেকে মাই ক্যাটেগরি, আপনার যে ক্যাটেগরি থাকবে সেই ক্যাটেগরিটা শুধু সিলেক্ট করে দিবেন। আর অন্য কোনো ক্যাটেগরি সিলেক্ট করবেন না। তাহলে অন্য ক্যাটেগরির যে জবগুলো আছে সেগুলো আপনার টাইমলাইন যেটা আছে সেটাতে শো করবে। সো আপনারা আপনাদের যে কাজ সেই কাজের ক্যাটেগরি এখানে সিলেক্ট করে রাখে দিবেন শুধুমাত্র। তো এটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনারা এখানে কোন সময় এপ্লাই করবেন। যে সময়েতে আপনারা এপ্লাই করলে আপনাদের কাজগুলো উইন করার সম্ভাবনা বেশি থাকবে, সে সময় আপনারা এপ্লাই করবেন। তা আদারওয়াইজ অন্য সময় এপ্লাই করলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা থাকবে বা কভার লেটারটা থাকবে সেটা ক্লায়েন্টরা দেখবে না। কারণ এই আদার্স সময়ে বড় যারা অলরেডি এস্টাবলিশড এই সেক্টরগুলোতে, এই Upwork এর মধ্যে যাদের বড় প্রোফাইল আছে, অনেক ওয়ার্ক হিস্টোরি আছে, তারা জবগুলো উইন করে যাবে। তো এই সময়টা হচ্ছে আপনাদের দেখতে হবে যে রাত ২টা থেকে রাত হচ্ছে ৪টা বা ৪:৩০ পর্যন্ত। এই সময়টাতে নতুনদের জন্য আ জব উইন করা খুবই ইজি হয়। তো জবগুলো যেকোনো জবে এপ্লাই করলে হবে না। আপনাদের জবগুলো দেখতে হবে যে কোন জবে কম এপ্লাই করেছে, কম কভার লেটার মানুষ সাবমিট করছে, সেগুলো জবে আপনারা হচ্ছে এপ্লাই করবেন এবং ভেরিফাইড জবে এপ্লাই করবেন। এবং আপনারা একটা জব ওপেন করার পর এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা দেখে নিবেন যে কানেক্ট কত খরচ হচ্ছে। আপনার যেহেতু লিমিটেড কানেক্ট, সেটা আপনি দেখতে হবে। তারপর হায়ার রেট দেখতে হবে। এখন এমন জবে এপ্লাই করলেন যে পার্সনটা 50% বা 40% হায়ার করে, সেই জবে আপনি নতুন হিসেবে, আপনার যেহেতু কানেক্ট হচ্ছে লিমিটেড, সেজন্য আপনাকে দেখে শুনে এপ্লাই করতে হবে। আর দ্বিতীয়ত, যে যেই জব পোস্টের মধ্যে প্রপোজাল অনেকগুলো পড়ছে সেখানে এপ্লাই করার দরকার নাই। যদি কম এপ্লাই হয় বা কোনো ইন্টারভিউ না নেয়, এখানে দেখেন ১৬ জনকে ইন্টারভিউ নিছে এই জবটাতে। ইনভাইট সেট করছে ৩ টাতে। হায়ার অলরেডি হয়ে গেছে। তো এগুলো জবে এপ্লাই করার কোনো প্রয়োজন নাই। কারণ এখানে আপনাদের কানেক্ট গুলো ওয়েস্ট হয়ে যাবে। আর এখানে দেখতে হবে যে ক্লায়েন্টটা কোন কান্ট্রি থেকে। এই বিষয়গুলো দেখার পর আপনারা নিচে যাবেন। নিচে যাওয়ার পর ক্লায়েন্ট হিস্টরি থেকে দেখবেন যে ক্লায়েন্ট যেগুলোকে হায়ার করছে, হায়ার করার পর যে ক্লায়েন্টকে রিভিউ দিছে বা ক্লায়েন্ট অন্য ফ্রিল্যান্সারদের যে রিভিউ গুলো দিছে সেই রিভিউ গুলো কেমন। ধরেন আপনি এত কষ্ট করার পর একটা জব উইন করলেন, সেই জবটা আপনার ব্যাড ফিডব্যাক আসলো, সেক্ষেত্রে আপনার প্রোফাইলের একটু ইম্প্যাক্ট পড়বে পরবর্তী কাজ পাওয়ার জন্য। এই বিষয়গুলো দেখতে হবে। তারপরে যে স্পেশাল ট্রিকটা আছে সেটা আপনারা এপ্লাই করলে কাজটা খুব তাড়াতাড়ি পারবেন। সেটার জন্য আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্কডইন আছে সেটা সবাই জানে। লিঙ্কডইনে যাবেন। যাওয়ার পর আপনাদের এখানে খুঁজতে হবে টার্গেট ফিক্স করে যে আপনি কোন সেক্টরে কাজ করেন। অনেকে ডিজিটাল মার্কেটিং এ কাজ করেন, অনেকে ওয়েব ডেভেলপমেন্ট এ কাজ করেন, অনেকে ডাটা এন্ট্রি কাজ করেন। তো যে সেক্টরেই কাজ করেন না কেন, আপনাকে এখানে আসে সার্চ করতে হবে। জানতে হবে যে আপনি কোন ধরনের মানুষের সাথে ইন্টারেক্ট হবেন বা কানেক্টেড হবেন। কানেক্ট হওয়ার পর তাদের সাথে মেসেজিং করবেন। তাহলে আপনারা খুব তাড়াতাড়ি রেসপন্সটা পারবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং করেন, হ্যাঁ? ডিজিটাল মার্কেটিং। তো এটা রিলেটেড লিখে সার্চ দিবেন। তারপর আপনারা কান্ট্রি ফিক্স করবেন। আমি প্রেফার করব আপনারা ইউএসএ, কানাডা, এই রিলেটেড কান্ট্রি গুলাতে আপনারা পার্সন যেগুলো থাকবে সেগুলোতে আউটরিচ করেন বা হচ্ছে তাদেরকে মেসেজ পাঠান, কানেক্ট হন। হ্যাঁ? এই জিনিসগুলা ফলো করেন। তো এখানে আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে পিপল দিলাম। তারপর লোকেশন দেব। লোকেশন ধরেন আমি ইউনাইটেড স্টেটস দিলাম। দেওয়ার পর কোন মানুষগুলোকে আপনি পাঠাবেন সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ধরেন
ইউএস এর যে মার্কেটিং এজেন্সি থাকে, যারা মার্কেটিং এর কাজ করে অথবা ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ করেন, তো তাদের সেক্টরের মধ্যে দেখবেন যে যে আপনার স্টার্টআপ কোম্পানিগুলো আছে, এজেন্সিগুলো আছে, তাদের কিন্তু কাজ অনেক আছে। তো তাদের পার্সন কম, সেজন্য তারা কম টাকায় বাইরে থেকে আউটসোর্স করে। তো আপনারা এখান থেকে তাদেরকে কানেক্ট হয়ে নিবেন। কানেক্ট হয়ে প্রতিদিন আপনারা ট্রাই করবেন যে ২০টা থেকে ২৫টা আপনার টার্গেটেড পিপল গুলোকে আউটরিচ করা। মেসেজ একটা টেমপ্লেট করবেন, কপি করে পেস্ট করবেন। হ্যাঁ? এভাবেই আপনারা যদি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাদের কাজটা অনেকটা আগাই যাবে। তো আশা করতেছি এই টিপস গুলো ফলো করেন এবং কোনো সমস্যা হলে এই ভিডিও কমেন্টে জানান। আমি আপনাদের সেগুলো নিয়ে নতুন করে ভিডিও দেব। আশা করতেছি আপনারা আপনাদের ১ম জবটা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি